আপনাদের যদি জনগণ ভোট দিয়ে নির্বাচন করে, আমরা সালাম দিয়ে আপনাদের সরকার মেনে নেব। 7 তারিখে কেউ ভোট দিতে যাবেন না। 100 টাকায় 60 টাকা চুরি। জনগণ ব্যালটে সিল দেওয়ার ক্ষমতা পেলে আওয়ামী লীগের এই এমপিরা ভেসে যাবে, ভেসে যাবে। বাংলাদেশ থেকে এই যে আমাদের শ্রমিকরা জিনিসপত্র বানায়, কাপড় চোপড় বানায়, বিদেশে রপ্তানি করে, এই যে আমদানি রপ্তানি, এই আমদানি রপ্তানির মধ্যে অন্তত পক্ষে 12 থেকে 15 লক্ষ কোটি টাকা এই 15 বছরে বিদেশে পাচার হয়েছে। মানে টাকা আসে নাই, আপনি শার্ট বানিয়ে বিদেশে রপ্তানি করেছেন, ওই যে টাকা, সেই পুরো টাকা এখানে আসে নাই, ওইখানেই রেখে দিয়েছে বিদেশের ব্যাংকে। বিদেশে নানাভাবে তারা সম্পদের পাহাড় গড়ছে। আর এই যে ফ্লাইওভার, মেট্রো রেল, পদ্মা সেতু, টানেল, যা দেখিয়ে এই সরকার আপনাদের চোখ ধাঁধিয়ে দিতে চায় কতটা উন্নয়ন করেছে। এই উন্নয়ন বাজেটের কত লক্ষ কোটি টাকা তারা চুরি করেছে তার কোনো হিসাব নাই। 100 টাকায় 60 টাকা চুরি। তার দেশের ভিতরে কিছু আছে, বড় অংশ পাচার হয়ে গেছে, সেটাও অন্তত পক্ষে 5 থেকে 6 লক্ষ কোটি টাকা হবে, কিংবা তার কাছাকাছি হবে। আর দেখেন এই যে ব্যাংক, আপনার আমার টাকা ব্যাংকে থাকে, এই ব্যাংক থেকে এখন দেশের যারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এই যে সিপিডি, তারাই বলছে যে 92,000 কোটি টাকা সেফ লুটপাট করে ফেলা হয়েছে। এটা কিন্তু কেবল খেলাপি ঋণ না, খেলাপি ঋণ কত জানেন? অন্তত পক্ষে 3 থেকে 4 লক্ষ কোটি টাকা। তার মধ্যে 92,000 কোটি টাকা আর কখনো আসবে না, আসার সম্ভাবনাও নাই। মানে লুট হয়ে গেছে। এই যে লুটপাট তন্ত্র, এই লুটপাট তন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা এইভাবে ক্ষমতা রাখতে চায়। এই লুটপাট তন্ত্রের কারণেই দেশের অর্থনীতি সংকটে, জিনিসপত্রের দাম বাড়ে, আমার আপনার পেটে লাথি পড়ে, প্রতিদিন টাকা হাতিয়ে নিচ্ছে এবং সেই টাকা পাচার হচ্ছে। এইভাবে চলতে দেবেন? যদি না দেন তাহলে এই যে ভোট নামক তামাশা, সেটাকে রুখে দিতে হবে। কেউ 7 তারিখ এই নির্বাচন কেন্দ্রে যেতে পারবেন না। আপনার যদি দেশপ্রেম থাকে, জনগণের প্রতি দায় থাকে, তাহলে আপনি যেতে পারেন না। এটাই বাংলাদেশের মানুষের এখন প্রত্যয়। নাটক তামাশা জনগণ প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে রুখে দেবে। আমরা পরিষ্কার করে বলছি, এই যে দেশে সংকট সমাধানের সময় এখনো আছে, এই দেশে সংকট সমাধানের এমনকি তাদের ভাষায় সংবিধানের অধীনেও খুবই পরিষ্কার ব্যবস্থা আছে। সংবিধানের 123 অনুচ্ছেদের ভালো করে পড়লে দেখবেন ওখানে ক খ আছে যে পার্লামেন্ট ভেঙে দিলে পরবর্তী 3 মাস মানে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। পার্লামেন্ট ভেঙে দেন। এই পার্লামেন্ট এমনিতেও জনসম্মতি, জনগণের ভোটের উপর দাঁড়িয়ে নেই। পার্লামেন্ট ভেঙে দেন, রাজনৈতিক সংকটের জন্য আলোচনায় বসেন এবং আমরা 3 মাসের মধ্যে একটা অংশগ্রহণমূলক সত্যিকার নির্বাচনের ব্যবস্থা করেন। আপনারা তো বলেন আপনারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা করেছেন, আপনারা উন্নয়ন করেছেন আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তো জনগণের উপর ভরসা রাখেন। ওবায়দুল কাদের সাহেব, 70% মানুষ নাকি নৌকায় ভোট দেওয়ার জন্য রেডি। তো ভরসা করেন না 70% মানুষের উপরে। আসেন, অংশগ্রহণমূলক নির্বাচন মোকাবেলা করেন। সাহস নাই, সাহস নাই। জনগণকে ওনারা ভয় পান। এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, তিনি তার নোয়াখালীতে নির্বাচনী প্রচার করতে গিয়েছেন। সেখানে গিয়ে আবার বললেন ফাইনাল খেলা উনি খেলবেন। বিএনপি লাল কার্ড পেয়ে মাঠ থেকে বিদায় হয়ে গেছে। বাহ! তো রেফারিকে ঘুষ দিয়ে
পয়সা খাইয়ে তো বিএনপিকে আপনি লাল কার্ড দিয়ে দিয়েছেন, এখন ফাঁকা মাঠে উনি গোল দিবেন। উনি আবার ফাঁকা মাঠে ঠিক মতো গোল দিতে পারেন না, একেবারে গোল লাইনের কাছে নিয়ে গেলে তখন যদি বলটাকে ঠেলে গোলে ঢুকাতে পারেন, সেই রকমই দেখা যাচ্ছে। এই নির্বাচনের আয়োজনটা কিরকম? 300 আসন, তার মধ্যে সরকার গঠনের জন্য যা লাগবে তার চাইতেও বেশি, 170-80টা মোটামুটি ওনারা ওই রকম গোল লাইনের কাছে গিয়ে একেবারে বলটা রাখবেন, সুন্দর মতো ওনাদের এক একজন প্রার্থীরা বলটা ঢুকিয়ে দিবেন, এই ব্যবস্থা ওনারা করে ফেলেছেন। আর বাকি ধরেন শখানেক আসন কিংবা তার চাইতে কিছু বেশিতে নিজেদেরই লোক নিয়ে এখন একটা প্রতিদ্বন্দ্বিতা, একটু খেলা ওনারা দেখাবেন, নিজেদের মধ্যে খেলা। আমরা আর মামুরাই তার মধ্যেই 48টি খেলায় 48টি খেলায় মারামারি হয়ে গেছে। এর মধ্যে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই সামনে 7 তারিখ পর্যন্ত এই 100 খেলায় কি পরিমাণ মারামারি ওনারা করেন আর কতজনকে খুন করেন সেটা হয়তো আমাদের দেখতে হবে। সন্ত্রাস কারা করে? আওয়ামী লীগ যে সন্ত্রাস করে ওইটা দেখেন নিজেদের মধ্যে আমরা আর মামুরাই নির্বাচনের মধ্যে থামাতে পারে নাই। আর সত্যিকার অর্থে বিরোধী দল যদি মাঠে থাকতো তাহলে কি অবস্থা তৈরি করতো তারা? এই দেশে খেলোয়াড় যাতে মাঠে আসতে না পারে তার জন্য যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সবাইকে হাত পা বেঁধে জেলে পুরে দিয়েছে, লাল কার্ড দেখিয়ে বিদায় করাকে এনারা নাম দিয়েছেন লাল কার্ড দেখিয়ে বিদায় করা। তো এই যে সন্ত্রাস যদি বিরোধী দল নির্বাচনে যেত তাহলে দেশটা একটা ভয়ঙ্কর সন্ত্রাস এবং খুনের একটা তাণ্ডব লীলায় পরিণত করত। বন্ধুগণ, কেন এরা এইভাবে ক্ষমতা রাখতে চায় এইটা আপনারা পরিষ্কার হয়েছেন, আবার বেশি করে পরিষ্কার হন। কাজে এই জনগণের ঐক্যবদ্ধ হতে হবে, সেই ঐক্য গড়ে তোলে আজকে সংগ্রামের মধ্য দিয়ে এদের ক্ষমতা থেকে বিদায় দিতে হবে। এই লড়াইকে সেই লড়াইয়ে পরিণত করার জন্য সর্বত্র ডাক ছড়িয়ে দিন। আপনাদের সবাইকে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম এবং শুভেচ্ছা।